আমরা ভারত উপমহাদেশে বঙ্গোপসাগরের কিনারায় একটি বদ্বীপ ঘেরা দেওয়া। আমরা অনেকটা বলা যেতে পারে এই ভারত উপমহাদেশের চতুর্দিকের এক বেষ্টনীর মাঝখানে। আল্লাহ কিন্তু আমাদেরকে ঠকায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ঠকাইছে না। আল্লাহ অনেক দিছে, কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে পীর বানাই নিয়েছি, মাজার বানাই নিয়েছি। মাটির নিচে গ্যাস দেয়া, গ্যাসের উপরে বাংলাদেশ ভাসাইয়া দিচ্ছে। বিশাল বড় বড় কয়লার খনি আমাদের মাটির নিচে পড়ে আছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ইউরেনিয়ামের মতো মহামূল্যবান পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গত কয়েকদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, দেখলাম সেখানে বাংলাদেশ সরকার ওখান থেকে ইউরেনিয়াম, এই আণবিক শক্তির মূল জ্বালানি শক্তি সংগ্রহ করার জন্য সেখানে সরকারিভাবে গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ। আছে বাংলাদেশে পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ, যেটাকে বলা হয় মানব সম্পদ, ইংরেজিতে বলা হয় হিউম্যান রিসোর্স। 58,000 তথা 1,43,000, আগেরটা মাইল, পরেরটা হইল কিলোমিটার। বাংলাদেশের আমাদের সীমানা, এই সীমানাটুকুর ভিতরে 18 কোটির উপরে আমাদের এই দেশের মানব সম্পদ। পৃথিবীবাসী বুঝতে পেরেছে, বাংলাদেশও উপলব্ধি করেছে। আজ থেকে 15-20 বছর আগে আমরা একটা 2 লাইনের বাক্য শুনতাম, মুখ দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি, এই তত্ত্ব কথায় মত্ত হলে পরে বলে গেছেন শান্তি যাবে রসাতলে। রেডিওতে আগে এটা খুব বাজাইতো, আমি তো ওইখান থেকেই শুনে শুনে মুখস্থ করছি। মুখ দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি, এটা হইল তত্ত্ব কথা। তত্ত্ব কথা মানে কি? আল্লাহর কথা, সোজা বাংলায় ভাঙ্গাইয়া বললে। হ্যাঁ, আর তাত্ত্বিক কথা মানে কোরআনের কথা, ধর্মের কথা, শাস্ত্রের কথা, বিধানের কথা। বিধানের কথা মানলে শান্তি রসাতলে যাবে, না খাইয়ে মরতে হবে। যখন বাংলাদেশে মানুষ ছিল 5.5 কোটি, ব্রিটিশ আমল, ওই সময়ে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরেছিল, যেটাকে বলা হয় ওই সেই বাংলা, সেই 50-এর মম্বন্তর, 1150 সালের ঘটনা। তারপরে আবার যখন বাংলাদেশ হলো, এক সময়ে দুর্ভিক্ষ হলো, মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকলো, কত কিছু খেয়ে মানুষ জীবন ধারণ করেছে। অথচ আজকে 18 কোটির উপরে এই বাংলাদেশের অধিবাসী প্রতিদিন মাশাআল্লাহ সবাই কম বেশি ভালোই খেয়ে যাচ্ছে। এই মানব সম্পদ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমেরিকার সিনেটর হয়ে গেছে, ইংল্যান্ডের আলহামদুলিল্লাহ মন্ত্রী পরিষদের সদস্য হয়ে গেছে। আফ্রিকা, ইউরোপ সহ এমন দেশ নেই যেখানে বাংলাদেশের মানুষ পৌঁছে নাই। আশা করা যায় আগামী 200 বছর পরে পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের বংশধরেরা শাসন করবে ইনশাআল্লাহ। এটা একটা ভবিষ্যতের একটা, যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল একটা, ওই যে সেই হিসাব বা বৈশিষ্ট্য। কথাগুলো বলার উদ্দেশ্য এই নয়, তবে যেটা বলতে চেয়েছিলাম, মানব সম্পদের দিক থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে করেছে সমৃদ্ধ।